Dear students, welcome back to my new lesson. Today's lesson is transformation of sentences. Transformation sentence হচ্ছে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে পরিবর্তন। তবে সেন্টেন্স পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের ফিগার পরিবর্তন হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না। তা আজ আমরা করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নাম্বার 1, রাজু ইজ এ টল বয়। এখন এটাকে আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব কিন্তু অর্থ পাল্টাবে না। তো নেগেটিভ করতে হলে আমাদের লক্ষ্য করতে হবে, যদি অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরকম ডু, ডিড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাস্ট ইত্যাদি অক্সিলারি ভার্ব থাকলে তাহলে সেই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিব। নট বসানোর পরে পরবর্তীতে যে মেন ওয়ার্ডটা দেওয়া আছে, মেন শব্দটা দেওয়া আছে, সেই শব্দের নেগেটিভ করতে হবে। যেমন রাজু ইজ নট এই টল এর অপোজিট হচ্ছে শর্ট, শর্ট বয়। রাজু ইজ নট এ শর্ট বয়। রাজু শর্ট মানে খাটো ছেলে নয়, তাহলে যেহেতু খাটো নয় সে লম্বা। এখন এই অর্থের কোনো পরিবর্তন হয় না, হয়েছে শুধু ফিগারের পরিবর্তন, সেন্টেন্সের ফিগারের পরিবর্তন হচ্ছে, নেগেটিভ হয়েছে কিন্তু অর্থ পাল্টায় নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরকম তোমাদের বেশ কিছু ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড জেনে নিতে হবে। আই লাভ হিম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাকে এই যে ডু, ডাজ, ডিড এই ভার্বগুলোর সাহায্য নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এটা যেহেতু নেগেটিভ করতে হবে তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট, ফার্স্ট পারসনের পরে ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে আই ডু, ডোন্ট বা ডু নট। আই ডু নট। এই লাভ হচ্ছে মেন শব্দ, মেন ওয়ার্ড, এটার অপোজিট হচ্ছে হ্যাড। আই ডু নট হ্যাড হিম, আমি তাকে ঘৃণা করি না, অর্থাৎ তাহলে আমি তাকে ভালোবাসি। তাহলে অর্থের কোনো পরিবর্তন হয়নি, তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, হি লাইকস মি। এখন হি লাইকস, এখন এটা হচ্ছে ভার্বের সাথে ইয়ের যোগ আছে, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাকে এবার ডাজ দিয়ে কাজ করতে হবে। তাহলে হি ডাজ নট ডিস লাইক মি। এখানেও অর্থের কোনো পরিবর্তন হয়নি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, শি লাভ মি, এখানে মেন ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে এই জন্য আমাকে এই ডিড দিয়ে কাজ করতে হবে। তাহলে হবে শি ডিড নট হ্যাড মি। তাহলে এই লাভের অপোজিট ওয়ার্ড হচ্ছে হ্যাড। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ স্টুডেন্ট। নেক্সট সেন্টেন্স নাম্বার 5, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন এভরির সাথে যদি নাউন থাকে তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড হবে। দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট, এই এভরি পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, এরপরে বাট আসবে, বাট, তারপর বাকি অংশ লাভস হার চাইল্ড। তো এখন যদি এভরির সাথে নাউন থাকে তাহলে দেয়ার ইজ, তাহলে কি হবে,
দেয়ার ইজ নো, পরবর্তীতে নাউনের পরে বাট আসবে। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট, অর্থাৎ দেয়ার ইজ নো নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো লেখার পরে এই নাউনের পরে বাট বসাতে হবে, এই জন্য দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট লেখা হয়েছে। অর্থাৎ নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট যদি এভরির সাথে নাউন থাকে, এভাবে এটা নেগেটিভ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট, যদি এভরিবডি থাকে, এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ none but loves, there is none but loves him, there is none but loves him। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 7, অনলি রাজু ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র রাজু কাজটি করতে পারে। এখানে অনলি কার পরিবর্তে বসছে? রাজু, একজন ব্যক্তির নামের পরিবর্তে বসছে। যদি অনলি ব্যক্তি এবং গড, আল্লাহ এরকম কিছুর পরিবর্তে বসে, ব্যক্তি এবং আল্লাহ এবং গডের পরিবর্তে বসে, তাহলে নান বাট, এই অনলির পরিবর্তে নান বাট বসিয়ে নেগেটিভ করতে, যেমন নান বাট রাজু ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে নেগেটিভ হয়েছে সেন্টেন্সের, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো যদি এই অনলি, আমি আবার বলছি, অনলি যদি ব্যক্তির পরিবর্তে এবং সৃষ্টিকর্তার পরিবর্তে বসে, তাহলে নান বাট বসিয়ে নেগেটিভ করতে হবে, অর্থাৎ বস্তু এটা হবে। তাহলে ব্যক্তি সৃষ্টিকর্তার পরিবর্তে কি হবে? নান বাট বসিয়ে নেগেটিভ করতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 8, আই হ্যাভ অনলি ফিউ পেন্স, আই হ্যাভ অনলি ফিউ পেন্স। এখানে কি বোঝানো হয়েছে? ফিউ পেন্স মানে সামান্য কিছু কলম, আমার কিছু সামান্য কিছু কয়েকটা কলম আছে। যেহেতু এটা বস্তুর ক্ষেত্রে বোঝানো হয়েছে অনলি, তাহলে নাথিং বাট হবে। তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং বাট ফিউ পেন্স। তাহলে এই অনলি যেহেতু এই বস্তুর ক্ষেত্রে বসছে, এই জন্য নাথিং বাট দিয়ে আমাকে নেগেটিভ করতে হচ্ছে, নাথিং বাট। তাহলে নেগেটিভ করতে হলে নাথিং বাট দিয়ে করতে হবে যদি বস্তুর ক্ষেত্রে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার 9, আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার। এখানে অনলি ওয়ান ব্রাদার একটা হচ্ছে সংখ্যা, এই অনলি কি হচ্ছে? সংখ্যার ক্ষেত্রে বসছে, এই জন্য এবার নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে আমাকে নেগেটিভ করতে হবে। আই হ্যাভ নট মোর দেন ওয়ান, অর্থাৎ আমার একজন ভাইয়ের বেশি আর কোনো ভাই নেই, তাহলে আমার একমাত্র ভাই আছে। অর্থের পরিবর্তন হয় না, সেন্টেন্সের ফিগারের পরিবর্তন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 10, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করব। এখানে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু ইত্যাদি থাকে, তাহলে ক্যান নট বাদ দিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে কি হবে? আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি না করে পারি না। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তাহলে ক্যান নট বাট বসে নেগেটিভ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, রাজু ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। এখন অলওয়েজ যদি থাকে, তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে। রাজু ইজ, অলওয়েজের পরিবর্তে নেভার
লেট, এই পাঞ্চুয়ালের অপোজিট হচ্ছে লেট। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। রাজু অ্যান্ড মিনা ক্যান ডু ইট, এখানে যদি বোথ থাকে আর যদি অ্যান্ড থাকে তাহলে এই বোথের জায়গায় হবে নট অনলি, অনলি, তারপর নাম লিখতে হবে রাজু। এখন এই বাটের জায়গা হবে নট অনলি রাজু বাট অলসো, অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো, বাট অলসো, তারপরে মিনা থেকে সবটুকু মিনা ক্যান ডু ইট। তাহলে বোথ ড্যাশ অ্যান্ড থাকলে প্রথম বোথের জায়গায় হবে নট অনলি, অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো, বসিয়ে নেগেটিভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে আমাকে দেখা মাত্র, হি বেন টু টু ক্রাই, সে আমাকে দেখা মাত্র কান্না শুরু করেছিল। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে নো সোনার হ্যাড দিয়ে কাজ করতে হবে, এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখতে হবে নো সোনার, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড হি, তার সাবজেক্ট লেখার পরে এখানে স, এটা পাস্ট, যেহেতু হ্যাড আছে পরবর্তী ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে সিন। নো সোনার হ্যাড হি সিন মি, এই কমার জায়গায় দেন বসাতে হবে THAN, দেন হি বিগ্যান টু ক্রাই। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট সেন্টেন্স 14, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে যদি টু ড্যাশ ড্যাশ টু থাকে তাহলে প্রথম এই টু এর জায়গায় সো এবং এই টু এর জায়গায় দ্যাট। তো এখন হি ইজ সো উইক, এই টু এর জায়গায় হবে দ্যাট, তারপরে পুনরায় সাবজেক্ট আসবে হি, হি সো উইক দ্যাট হি, তার সাথে ক্যান নট অথবা কুড নট। এখানে যেহেতু ইজ আছে, এখানে যেহেতু ইজ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য হবে ক্যান নট, ক্যান নট, হি ক্যান নট ওয়াক, ক্যান নট ওয়াক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। 15, নাম্বার 15, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। এখানে এই সামটাইমসের অপোজিট ওয়ার্ড হচ্ছে অলওয়েজ, আর এর পর একটা নোট লাগাতে হবে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আশা করি এটাও বুঝতে পেরেছ। নেক্সট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে সবচেয়ে ভালো, অর্থাৎ এটা সুপার ডিগ্রি। তোমরা জানো অ্যাডজেক্টিভ 3টা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে এটা হচ্ছে সুপারলেটিভ, সবচেয়ে ভালো। তাহলে আমাকে যদি এরকম সুপার ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হলে তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার। এই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে আসবো ইজ, ভার্ব আসবে ইজ, ইজের পরে একটা অ্যাজ বসাতে হবে, ইজ অ্যাজ। এই সুপার ডিগ্রি পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে আবার অ্যাজ, সাবজেক্ট হচ্ছে হি, শেষে লিখতে হবে হি। আশা করি এটা বুঝতে পেরেছ। যদি সুপার ডিগ্রি যদি হয় নো আদার তো শুরু করতে হবে, এটা অবশ্যই শুরু করতে হবে। অ্যাডজেক্টিভের শেষের অংশ আনতে হবে, বয় ইন দ্য ক্লাস, ভার্ব আনতে হবে, তার সাথে অ্যাজ আনতে হবে, ইজ অ্যাজ, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আবার অ্যাজ, তারপর সাবজেক্টকে শেষে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার,
এখানে লিটল, এই লিটলের পরিবর্তে আমাকে দ্য লিটল মাস্ট লিখতে হবে। there is একটা নট লাগাতে হবে। there is not, এই লিটলের পরিবর্তে মাস্ট লিখতে, there is not much water in the jar। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। I have few friends, এখানে ফিউ আছে, ফিউর অপোজিট লিখতে হবে আমাকে মেনি, তার পূর্বে একটা নো লাগাতে হবে। তাহলে I have no many friends, I have no many friends। আজ এ পর্যন্তই। Dear students, I hope that you have understood today's lesson clearly. Those who did not subscribe my channel till now, I hope that you will subscribe my channel. See you again. Thank you very much.